শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দু, আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তি বণ্টন করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এই সব সমস্যা বিবেচনা করে প্রাথমিক শিক্ষার উপবৃত্তি শাখা নতুন নতুন আপডেট নিয়ে আসছে আইবাসে। আজ আমি দেখিয়ে দিব আপনাদের উপবৃত্তি যেসব শিক্ষার্থী 2024 সালে পায়নি তাদের ডাটা কিভাবে দেখবেন এবং উপবৃত্তির ডিমান্ড রিপোর্টের ক্ষেত্রে কীরকম আপডেট আসছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা দেখতে পারবেন আপনার বিদ্যালয়ে কোন কোন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, কোন কোন শিক্ষার্থী উপবৃত্তি পায়নি এবং কীভাবে আপনারা এই রিপোর্ট দেখবেন এবং কি করতে হবে। তাহলে দেরি না চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রত্যেকেই আপনাদের ল্যাপটপে ডাটা কানেকশন দিবেন। যখন ইন্টারনেট কানেকশন দিবেন তখন এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে তখন এই যে সার্চ বার আছে, জাস্ট আমরা এখানে টাইপ করব PESP, তারপরে আমরা একটা এন্টারে ক্লিক করলাম। দেখেন উপবৃত্তির বিভিন্ন লিঙ্ক পেয়ে যাব। সবার উপরে লিখে আছে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, এখানে ক্লিক করব। যখন ক্লিক করব এই যে উপবৃত্তি শাখার যে লগইন পেজটা পেয়ে যাব। এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এখানে ক্যাপসা হচ্ছে এই যে অক্ষরগুলো আছে এখানে টাইপ করে দেবো। এই ইউজার নেম হচ্ছে প্রত্যেক প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার। আমি এই ডাটাগুলো দিয়ে লগইন করে নিচ্ছি। দেখেন, আমি আমার সমস্ত ডাটা যখন এন্ট্রি দিলাম তারপর লগইন আছে, এই লগইনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমার বিদ্যালয়ের পেজটি পেয়ে যাব এবং এখানে দেখেন ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের নিচে আছে দেখেন একটা অপশন রিপোর্ট। আমরা এই রিপোর্টে ক্লিক করব। দেখেন রিপোর্টে ক্লিক করার পর আমরা কি পেয়ে গেলাম, শিক্ষার্থী রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, চাহিদা রিপোর্ট। লক্ষ্য করে এই যে ডিসবার্সমেন্ট রিপোর্ট আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এই যে রিপোর্টের ধরন নির্বাচন করুন। এখানে রিপোর্টের বিস্তারিত দেব, যে পেমেন্টের বিস্তারিত প্রতিবেদন সিলেক্ট করব। তারপর অর্থবর্ষর আমি সিলেক্ট করলাম 2024-25 অর্থবর্ষর। তারপর পেমেন্টের চক্র দেব জুলাই টু ডিসেম্বর 2024। তারপরে যে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর যেসব শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে আমি তাদের ডাটা দেখতে পারবো। দেখেন এই ডাটার ডানে গেলে আমরা দেখতে পাচ্ছি সবার উপবৃত্তি বলা হচ্ছে গৃহীত। তারপরে এই যে উপরে একটা প্রিন্ট আছে, আমরা এই প্রিন্ট আইকনে ক্লিক করব। প্রিন্ট আইকনে যখন ক্লিক করলাম সেভ এজ PDF, পেজ অল, পেজ পার শিট 1, তারপরে সেভে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পেজটারে আমি ডাউনলোড করে রাখবো, এটার নাম দেব ডিসবার্সমেন্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট। আমি দিলাম রিপোর্ট 2024। তারপরে এই যে ডাউনলোড ফোল্ডার আছে এই ফোল্ডারে আমি এটা সেভ করে নিলাম। আমার এটা সেভ হয়ে গেল, আমি এটা ক্লোজ করে দিলাম। এখন দেখে নতুন একটা অপশন আসছে, এই যে চাহিদা রিপোর্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেখা আছে রিপোর্টের ধরন নির্বাচন করুন, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি লেখা আছে। দেখেন এখানে লেখা আছে পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদা বিস্তারিত। দেখেন এখানে কি আছে, পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদা বিস্তারিত। এটাই হচ্ছে নতুন, অর্থাৎ যেসব শিক্ষার্থী আপনার উপবৃত্তি পায়নি, এই যে পেমেন্ট বিহীন অথচ তাদের ডাটা অনুমোদিত অথচ এরা উপবৃত্তি পায়নি, এটা দেখার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন, পেমেন্ট বিহীন অনুমোদিত চাহিদা বিস্তারিত। এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আর কোনো কাজ নেই, জাস্ট এই যে প্রতিবেদন তৈরি করুন এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমরা দেখা যাচ্ছে 3জন শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে 3জন শিক্ষার্থী আছে আমার যারা 2024 সালে জুলাই টু জুন মাসে উপবৃত্তি পায়নি এবং কেন পায়নি তার বিস্তারিত তথ্যটা আমরা পরবর্তীতে পাবো এবং এদের পাওয়ার জন্য আমার কি কাজ করতে হবে তাও আমরা দেখতে পারবো কয়েকদিন পরে। তারপরে আপনারা এই ডাটাটা ডাউনলোড করে নেবেন। এই যে প্রিন্ট আইকন আছে এখানে প্রিন্ট ক্লিক করব। তারপরে যে সেভ এজ PDF এটা সিলেক্ট রাখবো। তারপরে সেভে ক্লিক করব। তারপরে যে যারা পেমেন্ট পায়নি এখানে আমি লিখে রাখবো নো পেমেন্ট 2024। এইটা আবার এই ফোল্ডারটা মধ্যে রেখে দেবো। এই যে ডাউনলোড ফোল্ডার আছে এখানে আমি এটা রেখে দেবো। তারপর নিচে থেকে সেভ আছে, সেভে ক্লিক করব। তারপরে ইয়েসে ক্লিক করব, আমার এটা সেভ হয়ে গেছে। অর্থাৎ এই যে 3জন শিক্ষার্থী পেমেন্ট পায়নি তাহলে তাদের জন্য আমার কি কাজ রয়েছে, তার জন্য আমার কয়েকদিনের মধ্যে অপেক্ষা করতে হবে এবং তাদের বিষয়ে উপবৃত্তি শাখা কি সিদ্ধান্ত নেয় তা দেখে আমাদের কাজটি করতে পারবে। এবং আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের বিদ্যালয়ে এই সমস্যাটি আছে, কাজে আপনারা দ্রুতই আপনাদের এই রিপোর্টটি ডাউনলোড করে রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রস্তুতি নেন। এবং সমস্ত কাজ যখন কমপ্লিট আমি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাই, যে লগ আউট আছে লগ আউট দিয়ে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখান পর্যন্তই এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।